আসলে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব সারা দেশব্যাপী মাদকের বিরুদ্ধে অভিযান শুরু করেছেন। আমরা সেই প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক আমরা যারা দলীয় নেতাকর্মী রয়েছি, আমরা স্ব এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করছি। আপনারা লক্ষ্য করছেন যে মাদকের কারণে আজকে সন্তান পিতাকে হত্যা করছে, সন্তান মায়েকে হত্যা করছে। এই মাদকের টাকার যোগান দেওয়ার কারণে আজকে সমাজের যে অবক্ষয় সৃষ্টি হয়েছে এই মাদকের কারণে, সেই কারণে আমরা সিরাজগঞ্জের যে আমাদের নেতা রয়েছেন, আমাদের মাননীয় মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের নির্দেশে আমরা এই মাদক বিরোধী অভিযান পরিচালনা করছি এবং এই অভিযানে আমরা সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন পেয়েছি। আমরা সাধারণ মানুষকে সাথে নিয়ে এই মাদক যারা বিক্রি করে এবং মাদক যারা সেবন করে আমরা তাদের বিরুদ্ধেই অভিযান শুরু করেছি। আমরা প্রয়োজনে আইন সংস্থার যারা দায়িত্বে রয়েছেন তাদেরকেও আমরা অবগত করছি এবং মাদক বিক্রেতাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের এই অভিযান চলমান থাকবে যতদিন এই মাদককে সমাজ থেকে দূর করতে না পারবো ততদিন আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আমরা দীর্ঘদিন হলো লক্ষ্য করছি যে সিরাজগঞ্জে, আমি সারা বাংলাদেশের কথা বলবো না, সিরাজগঞ্জে আমরা লক্ষ্য করছি যে সিরাজগঞ্জের প্রত্যেকটা এলাকায় আজকে মাদকের যে বিস্তার লাভ করেছে, মাদক যেভাবে ছড়িয়ে পড়ছে, আমাদের সন্তানেরা যেভাবে মাদকে আসক্ত হচ্ছে, ভবিষ্যতে আমাদের এই সিরাজগঞ্জের বা আমাদের এই এলাকার কী পরিণতি হবে আসলে আমরা কেউ জানি না। বিশেষ আছে যে কোনো এই ব্যাপারে আমি আছি, এই ব্যাপারে সহযোগী করেছে আমাদের জেলার নেতাও আছে। মনে রেখে আপনারা চলবেন। আর মায়েদেরকে এই জিনিসটা দায়িত্ব নেওয়া দরকার, এগুলো আপনাকে খেয়াল করতে হবে। আপনার সন্তান কোনো যদি করে থাকে ওই সন্তানকে শাসন করে নিয়ন্ত্রণ করার দায়িত্ব, সেই সন্তানকে ফেরানো খুব কঠিন হয়ে যায়। কঠিন কিছু নয়।